ছোট্ট একটা নাটক, আর যশস্বী জয়সওয়াল ছিলেন সেই নাট্যমঞ্চের একমাত্র অভিনেতা। অবশ্য মিশেল স্টার্কও ছিলেন, তিনি সহ অভিনেতার ভূমিকা পালন করেছেন। দিল্লির মাঠে যেন ফিরে এলো বর্ডার গাভাস্কার ট্রফির সেই স্মৃতি। রাজস্থানের ওপেনার জয়সওয়ালের চোখে এদিন মিশেল স্টার্ক ছিলেন যেন শুধুই অস্ট্রেলিয়ান, দিল্লির নন। স্টার্কের করা দ্বিতীয় ওভারে একাই তুললেন 17 রান, পরপর 3 বলে হাঁকালেন 2টি 4 এবং একটা ছক্কা। প্রতিটা বলে তিনি বড় শট খেলবেন এই প্রতিজ্ঞা নিয়ে যেন মাঠে নেমেছিলেন। বর্ডার গাভাস্কার ট্রফি গেল ডিসেম্বরেই সরগরম ছিল এই দুজনের দ্বৈরথে। পার্থে ব্যাটিং করার সময় স্টার্ককে জয়সওয়াল বলে বসেছিলেন, ইউ আর টু স্লো। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। প্রাণ পিনাট বার, স্মার্ট কিছু খাও। স্টার্ক সেবার হেসে উড়িয়ে দিয়ে বলেছিলেন, আমি কিন্তু সবকিছুই মনে রাখি। মনে রেখেছিলেন স্টার্ক। অ্যাডিলেডে প্রথম বলেই এলবিডব্লিউ এর ফাঁদে ফেলেন জয়সওয়ালকে। সেই সিরিজে জয়সওয়াল অবশ্য কম রান করেননি, 43.44 গড়ে করেন 391 রান। ভারতীয়দের মধ্যে সেটাই ছিল সর্বোচ্চ। চতুর্থ টেস্ট ছিল মেলবোর্নে, আর আগেই 5 বার জয়সওয়ালকে আউট করেন স্টার্ক। তাই তো স্টার্ককে মোকাবেলা করার জন্য আলাদা করে প্রস্তুতিও নেন জয়সওয়াল। তবে আইপিএলে তার ব্যাটের ভাষা শুধুই আক্রমণ। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে স্টার্ক যেন নিজের মতো করে জয়সওয়ালের পরীক্ষা নিতে চাইলেন। তার প্রতিটা পরীক্ষার উত্তর জয়সওয়াল দিলেন আয়নার মতো পরিষ্কার করেই। সেই ওভারে বাউন্ডারির সংখ্যা বাড়তেও পারত, কিন্তু স্রেফ মিস টাইমিংয়ের জন্য একটা ডাবল আর একটা সিঙ্গেল হয় না। স্টার্ককে এত সহজে ছেড়ে দেবেন না জয়সওয়াল। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।